আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি, অন্তত করে এক ওয়াক্ত কোরআন শরীফও পড়ি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না। এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না, জিকির করি না, সবই করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সবই করছি। আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না। এমনটা আগে হয়নি, ইদানিং এরকম হচ্ছে। অনেক দীর্ঘ আলোচনা করা দরকার, শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে। আপনি এরকম একটা বই পড়েন। নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না। এখন আপনারা নিজেরা ডাক্তাররা, অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি, সিজদা করি, আমাদের যে ব্যায়াম হয়, শরীরে যে উপকারিতা হয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবার আগে খাইতেন, তারপর এশার নামাজ পড়তে যেতেন, এশার নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা, দূরে যাওয়া, মসজিদে যাওয়া, উঠবস করা, ডাইজেস্ট হয়ে যায়, এরপরে তিনি বিছানায় ঘুমাতে যেতেন। পুরা সুন্নাহ লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে, কিভাবে আমাদের উপকার আসে, এটা যদি আপনি ভালো করে পড়েন, স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে। কোনো একটা পাপাচারে লিপ্ত হলে মানুষ এবাদতের স্বাদ কমে যায়, সেগুলো ছাড়তে হবে ইনশাআল্লাহ। আশা করে যে আল্লাহ তাআলা আপনাকে ফেরত আসার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো, যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয়, তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা? মা তো আসলে নিজেই একজন মহিলা, আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে। ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু না, ইস্যু হলো সফরের দূরত্ব কিনা। সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে। আর সফরের দূরত্ব বলতে ওই যে 75 কিলোমিটার 77 কিলোমিটার, এত দূর যদি না হয়, এর কম যদি হয়, তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন। কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে। অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা, ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, আমরা চাইলেই যেতে পারবো না, সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে, কেমন কথা? আমি বলি দেখুন, এটা কেন করেছে শরীয়ত? আপনার সেফটির জন্য। আমি গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা, রেইনফল, সেই লেকের ওখানে গেছিলাম। তো আমাদের বাংলাদেশি এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে। আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম। লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার সাথে তার স্বামী ছিলেন, স্বামীর কোলায় মাথায়। আমরা ডাক্তার ডেকে আনলাম, অ্যাম্বুলেন্স ডেকে আনলাম, তিনি তাকে সেবা দিলেন। আমি তখন চিন্তা করলাম, এই ভদ্রমহিলা যদি একাকী থাকতেন, তার সাথে তার হাজবেন্ড না থাকতেন, বা একজন পুরুষ মানুষ না থাকতেন, তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো। একজন নারী তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য মাহরাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে। এখন যদি বলেন যে না, শরীয়ত তো আমাকে কোণঠাসা করে রেখেছে, তাহলে এটা ভুল ধারণা হবে। বোন আমার, আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে, মহামান্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, আমাদের প্রেসিডেন্টের থাকা অবস্থায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যায় মন মতো বাজার করি না, তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যে সব সরে যাও, আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও, কি বলেন? তাকে কি দেওয়া হবে? কোনোদিন দেওয়া হবে না। বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার, রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে। এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার, কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না, আমাকে কেন বাধা দিবা? এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না। ঠিক একইভাবে আমাদের বোনদের এই মাহরামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি, এটা পণ্য নয়। যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয়, সেটা বিনা পয়সায় দিতে হবে, এটা চ্যারিটি থাকতে হবে। রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না। শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে, এটা তার ইবাদত হিসাবে সওয়াবের জন্য দিবে। এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব? সব কিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে। আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত, তখন বলে ভাই সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে? সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে, শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে, তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে। সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী, স্বার্থপর পৃথিবী, যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না। সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেররিস্ট রাষ্ট্র, তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই। কেন নেই?
আপনি যদি কাউকে শত্রু মনে করেন, আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন, সেটা ভালো না খারাপ? আপনি যদি কোথাও যে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন, যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে, সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায়, সাম্রাজ্যবাদী, কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিতই আপনার দেশে মানুষের উপকার দিক করবেন, তো ভালো খারাপ কি? আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে বলেন, তমুকের বিরুদ্ধে, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা ওয়াজ নসিহত করেন। বলে না একটা কমন প্রশ্ন না? একটা হাস্যকর প্রশ্ন। কেন হাস্যকর প্রশ্ন? আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য, ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম, লাভ করলাম না লস করলাম? এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইল, শত্রুর ঢেল মারলেন আপনি, এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন? আমি যদি ইয়াহুদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি, সমস্যাটা কোথায়? এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি, অনেক কঠিন করে ফেলি। ইসলামে তো কঠিন না। সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমুসলিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন। আমি একজন ছেলেকে বিয়ে করতে চাই, সে ধার্মিক এবং ফ্যামিলির ভালো, সে মেজের। এখন আমার ফ্যামিলিকে কিভাবে মানাতে পারি? ওই যে বুদ্ধি তো শিখাই দিলাম, কিভাবে মানাবেন। এরপরে প্রশ্ন হলো, কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই? না, যিনি নিজের হজ আদায় করেন না তিনি কার বদলি হজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ করেছো? তিনি বলেছেন না। তখন বলেছেন, আগে তোমার হজ করো, তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে। সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে। ইসলামের দৃষ্টিতে প্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই। অ্যাগেইন কমন। আচ্ছা, এইটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে। তার মানে এই অপকর্মটা খুব বেশি হয়, খুবই জঘন্য কথা। আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত, আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন, সে আসলে উপস্থিত না, তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন। কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। এটা যে না জায়েজ এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন বিষয়, আমরা যে কেউ বুঝতে পারি। এই জন্য আমরা আশা করব যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসার আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে। প্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না, বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সওয়াবের বিষয়ই হবে, একটা মানুষের উপকার করলাম। না, সব উপকার সওয়াবের বিষয় না। একজন মানুষ অনুপস্থিত আছে, আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম, মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম, খুব ডেঞ্জারাস একটা বিষয়, কবিরা গুনাহ, হাসির বিষয় না, সিরিয়াস। এই জন্য যাদের অভ্যাস আছে, ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম, অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো, সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে, জান্নাত থেকে সে দূরে সরে। একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না। আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে, শাসিত হবে, সেটা আমরা স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিভাবে হবে? আপনি যদি স্টুডেন্ট লাইফে প্রক্সি দেন, আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য, অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার, আপনার স্টুডেন্ট লাইফ, আপনি চাকরি জীবনে কি করবেন? এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না, যে না সততার প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না, তাতে দোস্ত না খাস না খাসক, আমি আমার জায়গায় থাকবো। আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন।